মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাজে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 সহযাত্রী। আমি ভেবেছিলাম তুমি ড্যাডকে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিবে। আমি কোনো ফেভার করিনি মারিয়া, তোমার বাবাকে অ্যারেস্ট করার কোনো প্ল্যান আমার ছিল না। তোমার সমস্যা কি সাবু? সেই থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। তুমি তানজিনাকে বিকাশ করে 50,000 টাকা পাঠিয়েছো। প্লিজ ড্যাড, ভুল বুঝো না। দেখো, এই প্রসঙ্গটা বারবার টানলে ও হয়তো ভাবতে পারে যে আমি তোমার ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তুই বারবার আমার ব্যাপারটা বলছিস কেন? ব্যাপারটা তো তোরও। ফারহানা আর তোমার সম্পর্কে আমি যা যা বললাম তা সত্য। মিথ্যে আমি কেন মানবো সাবু? আমি আমার পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফ কখনো জড়িয়ে ফেলিনি। আর তুমি যদি অন্যায় করো আর তা প্রমাণিত হয় তাহলে আমিও তোমাকে স্পেয়ার করব না। ইটস মাই জব। প্রিয়া, চল রুমে চল। তুই যা, আমি সোহান ভাইয়ের সাথে কথা বলে আসি। আচ্ছা। ভাবি, আপনারা আমার বিষয়টা জানলো কি করে? কি জানে কবে কিভাবে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল? আপনি আমাকে রোজ ফোন করতেন, আমাদের মধ্যে কি কথা হতো সব জানেন। শেয়ার করেছিলে? কাউকে শেয়ার করিনি। তোমার কোনো ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করনি? না। সাবরিনার কাছে শেয়ার করেছে? করেছি। কি করেছো তুমি জানো? বাধ্য হয়ে বলেছি সোহান ভাই, সত্যিটা না বললে ভাবি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত। তুমি যে এত বোকা এটা আমি জানতাম না। ও তোমাকে ভয় দেখিয়েছে, তুমি বর্বর করে সব বলতে। সরি সোহান ভাই। সর্বনাশ ঘটিয়ে এখন সরি বলে হবে না। ভাবি কি করে এত ডিটেলস জানলো? ও হয়তো আমার পেছনে কোনো স্পাই লাগিয়েছিল, সে সবসময় আমাকে সন্দেহ করতো। কিন্তু ফোনে কি কথা হয়েছে তা তো কারো জানার কথা না। আপনি কারোর সাথে শেয়ার করেছিলেন? আরে না না না, এই শোনো, সাবরিনা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি কিন্তু সব অস্বীকার করবো। আমাকে মিথ্যুক বানাতে চান? বোকামি তুমি করেছো, তোমাকে আর পারছি না। তুমি যা করেছো না, তাতে আমি যদি তোমাকে কেটে কুটি কুটি করতে পারতাম তাহলে শান্তি পেতাম। প্রিয়া মেয়েটা নিশ্চয়ই তোমাকে কোনো উল্টাপাল্টা কথা বলেছে। ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আমার দেখে ওকে সন্দেহ হচ্ছিল। কি উদ্দেশ্য থাকতে পারে ওর? তোমার আমার সংসারে আগুন লাগাতে চায়, এই আর কি। তাতে ওর কি লাভ? লাভ নিশ্চয়ই আছে। কি সেটা বলো। সেটাই তো বুঝতে পারছি। প্রিয়া আমার কাছে স্বীকার করেছে যে ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল।
তোমরা কোথায় ডেট করতে, কখন ফোনে কথা বলতে, কি বলতে, সেটা আমি আগে থেকেই জানতাম। ওকে আমি কথাগুলো বলার পর ও আমার সঙ্গে দ্বিমত পোষণ করেনি। ওকে আমার সামনে জিজ্ঞেস করো, জাস্ট কল হার। নিশ্চয়ই তুমি ওকে ভয় দেখিয়েছো, তা এখন তোমার সামনে ও স্বীকার করবে না? আমি কোনো ভয় দেখাইনি। তুমি প্রিয়া তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? না মানে ছাদে সাবু ওর সাথে কি কথা বলেছে, তোমাকে কিছু বলেনি? না। তুমি আমাকে যা যা বলেছো তা সব ওর সামনে গিয়ে বলবে। প্রমাণ করতে হবে যে তুমি মিথ্যা কথা বলনি। ভাবি আমি আসলে মিথ্যেই বলেছি। তুমি মিথ্যে বলেছো? হ্যাঁ ভাবি, আমি সরি বলছি। মিথ্যা কেন বললে তুমি? নিশ্চয়ই মিথ্যা বলার পেছনে কোনো উদ্দেশ্য আছে তোমার। আমি আপনাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিলাম ভাবি। আমাদের সম্পর্ক তুমি কেন নষ্ট করতে চাইবে? একজনের সাথে বাজি ধরেছি। কার সাথে বাজি ধরেছিলে? তার নামটা আমি বলতে পারবো না ভাবি, টপ সিক্রেট। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নষ্ট করা গুরুতর অপরাধ। কাকে ফোন দিচ্ছেন ভাবি? পুলিশকে। স্থানীয় থানার ওসি আমার খুব ভালো পরিচিত। পুলিশ ডাকতে চাচ্ছেন কেন ভাবি? তোমাকে ধরিয়ে দেব। ক্রিমিনালকে ধরিয়ে দেয়া দেশের প্রত্যেকটা নাগরিকের পবিত্র দায়িত্ব। কেন, বইতে পড়োনি? প্লিজ প্লিজ ভাবি ফোন করেন না, আমি সত্যিটা বলছি। গুড, এই তো লক্ষ্মীমের মতো কথা। ড্যাড, ও তো কোনো ফেভার করবে না। তুই সরাসরি বলেছিলি? বলেছিলাম ড্যাড। আমি তোর ফাদার, তারপরও ও যা বলেছে তা শুনলে তুমি থ হয়ে যাবে। কি বলেছে? আমিও যদি কোনো অন্যায় করি ওনাকে আমাকেও ছাড়বে না। দাঁড়িয়ে কেন? বস। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আর ছোট বোন। বাবা? 3 বছর আগে সন্ত্রাসীদের গুলিতে বাবা মারা গেছে। সন্ত্রাসী? বাবা কাস্টমসের ইন্সপেক্টর ছিলেন। কিছু সন্ত্রাসী চাঁদাবাজ বাবার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। বাবা সৎ অফিসার ছিলেন, বেতন ছাড়া বাবার আর কোনো উপার্জন ছিল না। চাঁদাবাজরা ভেবেছিল বাবার কাছে কোটি কোটি টাকা আছে। চাঁদা দেননি বলে ওনাকে মেরে ফেললো? হ্যাঁ, বাবার কাছে কোটি কোটি টাকা থাকলেও সন্ত্রাসীদের বাবা একটা টাকাও দিতেন না। তুমিও নিশ্চয়ই তোমার বাবার মতো সৎ? সৎ থাকার চেষ্টা করছি আঙ্কেল। আমি মারিয়ার জন্য গর্ববোধ করছি, কারণ ও তোমার মতো একটা সৎ ছেলের সাথে সম্পর্ক করেছে। তোমরাই পারো সমাজটাকে বদলে দিতে। তোমাদের মতো ছেলেকে আমার ব্যাকআপ করা উচিত। কিসের ব্যাকআপ আঙ্কেল? জাস্ট এ মিনিট, আমি এখনই আসছি। জি। হ্যাঁ।
আমি জানি তুমি আর মারিয়া বিয়ে করার ডিসিশন নিয়েছো। তুমি ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবে, এটা আমার তোমাদের ম্যারেজের একটা গিফট। আঙ্কেল, আপনার বিরুদ্ধে কমপ্লেনটা পাওয়ার পর আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখন আমি কনফার্ম হয়ে গেলাম আপনি হুন্ডি ব্যবসার সাথে জড়িত। আপনার মতো আরেকজন রুই কাতলা করাপশন চার্জে ধরা পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসি আঙ্কেল। আমার ফ্রেন্ডশিপ আছে, গত 7-8 মাস ধরে তার সাথে আমার রিলেশন। কি বললি তুই? তুমি চুপ করো লাইজু, ওকে কথাটা শেষ করতে দাও। বলো। আমার সামনে বসে পানির মতো মিথ্যে কথা বলে যাচ্ছ। ও মিথ্যা বলেনি। ভাইয়া তুমি এতটা তুই চুপ কর। কেন চুপ করব? তুমি আমাকেও থেমে গেলে কেন? বলো। না, কিছু না ভাবি। তাহলে প্রমাণ হয়ে গেল যে ওর সঙ্গে তোমার একটা তথাকথিত বন্ধুত্ব ছিল। আচ্ছা, দুটো অ্যাডাল্ট ছেলেমেয়ের মধ্যে কি আর সম্পর্ক থাকতে পারে প্রেম ছাড়া? হ্যাঁ, আর স্ত্রী থাকা অবস্থায় যদি অন্য কারোর সঙ্গে এরকম অবৈধ সম্পর্ক থাকে, তাহলে সেটা তো ভীষণ রকমের ডিসঅনেস্টি, ডিসলয়ালটি, যা আইনের চোখে অপরাধ। কোনো কিছুই প্রমাণ হয়নি। ও যা বলছে সব আঁকা করে মিথ্যে। তুমি আরো প্রমাণ চাও? ওয়েট, তোমার লুচ্চামির আমি আরো একটা এক্সাম্পল দিই। কি শব্দ বাবা! চুপ থাকো। বিয়ের আগে তোমার অন্য আরেকটা মেয়ের সঙ্গে প্রেমের রিলেশন ছিল না? সেই মেয়েটাকে তুমি বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। শুধুমাত্র মেয়েটার গার্জিয়ান রাজি ছিল না বলে এই বিয়েটা হয়নি। অথচ আমার সাথে তোমার বিয়ের আগে আমাকে দিব্যি দিয়ে বলেছিলে যে অন্য কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। মেয়েটার নাম পাখি। পাখি? আমি পাখি নামে কোনো মেয়েকে চিনি না। সম্পর্ক তো দূরের কথা। বিয়ের আগে যদি ভাই আর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকেও থাকে, সেটা তো অন্যায় কিছু না ভাবি। অন্যায় যে নয় সেটা আমিও জানি। মিথ্যে কথা বলাটা হচ্ছে অন্যায়। পুরনো প্রেমিকার সাথে সম্পর্ক বজায় রাখাটা হচ্ছে আরো বড় অন্যায়। তুমি এরকম হাজারটা এক্সাম্পল দিতে পারো, বাট প্রমাণ চাও। প্রমাণ আমি দিচ্ছি। ওয়েট। কি করছো? আমি কিছুই বলতে পারছি না। তোমাকে দুদিন ধরে দেখি না, আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়া। আমারও খুব কষ্ট হচ্ছে। আপনাকে কত করে বললাম অফিসে ইমার্জেন্সি হয়েছে, এটা ভাবিকে বলে আপনি বের হন। আপনি তো তুমি আমার বাসায় চলে এসো না প্লিজ। সত্যি আসবো? এলে খুব খুশি হব। লাইজু তো তোমার ফ্রেন্ড, জিজ্ঞাসা করলে বলবে লাইজুর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আসছি। প্লিজ প্লিজ বন্ধ করো, বন্ধ করে এগুলো প্লিজ প্লিজ স্টপ ইট। বলো, কখন, কিভাবে ধরলো, কোথায় ছিল? দুদকের লোক ধরেছে? দুদকের লোক বুঝলে কি করে? দুদক লেখা অ্যাপ্রন পড়া ছিল। ওকে, বেসকে কন্ট্রাক্ট করো। হ্যাঁ, ও কোর্টে যাওয়ার আগেই ওকে
বুঝতে পেরেছো? ও ধরা পড়লে আমি মারা পড়বো, সেই সাথে সাথে তোমরা অনেকেই মারা পড়বে। প্রয়োজন হয় যত টাকা লাগে তত দেব। আরো 1 ডজন হিটম্যান হায়ার করো, ওকে? ড্যাড কি হয়েছে? মারিয়া, আমার সর্বনাশ হয়ে গেছে। জামালকে দুদকের লোকেরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। জামাল কে ড্যাড? জামাল আমার হুন্ডি ব্যবসার সব কিছু দেখাশোনা করে। আমার কোথায় কার সাথে কানেকশন, কারা আমার ক্লায়েন্ট, ও সব জানে। ও যদি মুখ খোলে আমি ফিনিশড। আমি কি যে করবো, আমি কিছু বেসনকে কন্ট্যাক্ট করেছো? কতজন? জামালকে কখন করে নেবে? সময় তার বেশি দেরি নাই। ও একবার কোর্টে জবানবন্দি দিয়ে ফেললে ওকে মেরে ফেললে কোনো লাভ হবে না। ঠিক আছে? কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ ড্যাড, ইমনের মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। দরকার নেই। কি বলছো ড্যাড? ওর মা আমার সাথে দেখা করতে চেয়েছেন। বললাম তো ওখানে যাওয়ার দরকার নেই। ড্যাড, ইমন আমার জন্য নিচে দাঁড়িয়ে আছে। ইমনের সাথে তুই সম্পর্ক রাখ, এটা আমি চাই না। কেন চাও না ড্যাড? আমি অনেক ভেবে দেখলাম ইমনকে কাছে টানা যাবে না। ও আমাদের সব গোপন জেনে যাবে। তাই বলে আমি ওর সাথে সম্পর্ক নষ্ট করে দিব ড্যাড? যে সম্পর্কের কোনো ভালো পরিণতি, বিয়ে হবে না, সেই সম্পর্ক রেখে কোনো লাভ নেই। তুমি তো আমাদের বিয়েতে সম্মতি দিয়েছো ড্যাড, এখন কি হলো? এখন আমি সম্মতি উইথড্র করছি। ওকে ফাইন, তোমার সম্মতি না পেলেও আমি। ইমনকে বিয়ে করবি? অসম্ভব। এলিজার ক্ষেত্রে একবার আমি যে ভুল করেছি, সে ভুল আর আমি করতে রাজি না। আমার যেতেই হবে ড্যাড, আমি যাচ্ছি ড্যাড। এক পাও নড়বি না। তোর মোবাইল কোথায়? আমার মোবাইল দিয়ে তুমি কি করবে? দে তোর মোবাইল, দে দে বলছে। যাও পরে যা, যা। ইমনকে ফোন করে বলে দে তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমি বলতে পারবো না। তুই না বললে আমাকেই বলতে হবে, আর সেটা ইমনের জন্য খুব ভালো হবে না। ড্যাড, ড্যাড প্লিজ দরজাটা বন্ধ করো না। ড্যাড, কেন? তোমাকে বিয়ে করলে ও সুখী হতে পারবে না। কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমার আর ওর কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি কোন সাহসে আমার তুমি ওকে বিয়ে করলে 1 মাসেই ফতুর হয়ে যাবে। চলার পথের বাঁকে বাঁকে
হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী সহযাত্রী।